হে হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? বাংলা বয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজকে কথা বলবো মিস চকলেটকে নিয়ে। তো চকলেট কি বলতে চায় তার বাবাকে নিয়ে। তো চলেন শুনে আসি। সে খুবই আসলে কষ্টজনক একটা ব্যাপার নিয়ে বা ভিডিওর মাধ্যমে বা ফেসবুকে লাইভে সে সে কথাগুলো শেয়ার করছে তার বাবাকে নিয়ে। তো ওনাকে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, তো আজকে ক্লিয়ার করছে। তো চলেন দেখে আসি, ভালো লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি। আমি অনেকবার এই কথাটা তোমাদেরকে বলেছি, কিন্তু তারপর অনেকের অনেক কোয়েশ্চেন্স, তো ওগুলোর অ্যান্সার দিতে আসলাম। তোমরা অনেকেই আস করো যে আমার পাপা কই, আমার পাপা বিদেশ থাকে কিনা, বা আমার পাপা কিভাবে মারা গেছে। এই টাইপের কোয়েশ্চেন অনেক অনেক আসে আমার। আমার পাপ্পা যখন মারা যায় তখন আমি মাত্র পড়ি ক্লাস 4-এ। আমার ছোট ভাই তখন 3 বছর ওর। আমার পাপ্পা ঠিক 5 বছর আগে 5 মে আল্লাহর কাছে চলে যায় আমাদেরকে ছেড়ে। আমার ছোট ভাইয়ের বার্থডে 27 মে। তো সেদিন আমার পাপ্পার সাথে লাস্ট কথা, পাপ্পাকে লাস্ট বার দেখছি 5 মে। ওই দিন ফ্রাইডে ছিল। আমার পাপ্পা ঠিক 12টার সময় নামাজ পড়তে গেল। যাওয়ার আগে আমি পাপ্পাকে বলি, পাপ্পা আমাকে 100 টাকা দাও, আমার আলবির তো সামনে বার্থডে, আমি নিজের টাকায় আলবিকে কিছু গিফট দিব। আমার আগেও কিছু সেভিংস ছিল, আমি প্রতিদিন পাপ্পার কাছ থেকে টাকা নিতাম। দেন পাপ্পা আমাকে বলে যে আচ্ছা এখন তো দেরি হয়ে যাইতেছে, আমি যাই, আমি এসে তারপর তোমাকে টাকা দিব। কিন্তু তারপরে আর পাপ্পা আসে নাই। এটাই ছিল আমার পাপ্পার সাথে লাস্ট কথা। ওর পরে পাপ্পা আর আসে নাই। তো ওই দিন ঠিক রাত 10টার সময় আমার আম্মু আমার পাপ্পাকে কল দেয়। রাত 10টার পর লেট হইলে, মানে যদি না আসতো পাপা, তাইলে আমার আম্মু আমার পাপ্পাকে কল করতো। তো অ্যাজ ইউজুয়াল ওই দিনও কল করে, কিন্তু আমার পাপ্পা রিসিভ করে না। তারপর আম্মু মনে করে যে হয়তো বা অনেক অনেক বিজি, এই জন্য হয়তো ধরে নাই, পরে ইনফর্ম করে দিবে। তারপর পাপ্পা আর কোনো কল দেয় নাই। ওই দিন রাত 11:30টার সময় আমার আম্মুর কল আসে যে আমার পাপ্পা অনেক অসুস্থ, হার্ট ফাউন্ডেশনে ভর্তি, আমাদেরকে যাইতে। তারপর আমরা কোনো মতো পাগলের মতো বের হই। তখন রাত 12টার সময় তো আর ড্রাইভার থাকবে না। তো তখন আমার আম্মু আমার মামাকে কল করে। তারপর আমার মামা আসে। আমরা হাফ রাস্তা হেঁটে হেঁটে যাই। তারপর আমার মামা কার নিয়ে আসে। কার নিয়ে আসার পর তারপর আমরা বাকি রাস্তা কারে যাই। আমরা যাওয়ার পর ওরা বলে যে আমার পাপ্পা আর নাই। তখন আমি এত পরিমাণ ছোট ছিলাম যে পাপ্পা আর নাই এটার মানে কি, এটা আমি বুঝতাম না। আমি বলি পাপ্পা আর নাই মানে। আর আমার আম্মু তখন সেন্সলেস। আমার ভাই কার কাছে ছিল ওইটারও আমরা খবর রাখি নাই। তখন আমার ভাই এত ছোট, ও মামার কোলে ছিল। তো 5 মে আমাদের লাইফের সবকিছু আল্লাহ নিয়ে যায়। আমার পাপ্পা হার্ট অ্যাটাক করছে, অ্যান্ড 40 নিচে দেখে তাকে বাঁচানো পসিবল হয় নাই। হয়তো বা আমাদের কাছে যদি থাকতো আমরা আরো আগে ডক্টরস এর কাছে নিয়ে যেতাম, তখন হয়তো বা পাপ্পাকে বাঁচানো পসিবল হইতো। কিন্তু হয়তো বা অন্যরা তেমন যাদের কাছে ছিল ওরা অমন কেয়ার করে নাই, তাই আমার পাপ্পাকে বাঁচানো যায় নাই। আমার পাপ্পা প্রথমে বুক ব্যথা করে আমার পাপ্পার। তারপর পরে বমি করে অফিসে। এগুলো আমাদেরকে জানানো হয় নাই। পাপ্পা পাপ্পা না করে দিছিল।
যে আমরা অনেক টেনশন করবো, আমার আম্মু অনেক টেনশন করে যে কোনো ম্যাটার নিয়ে। তাই পাপ্পা আমাদেরকে কল করে না, এত কষ্ট হয়েছে তারপরেও। তারপর বমি করার পর কিছুক্ষণ পর পাপ্পার ভালো লাগে, কিছুক্ষণ রেস্ট নিয়ে পাপ্পা আসার সময় পাপ্পার আবার খারাপ লাগে, তখন পাপ্পাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। হসপিটালে নেওয়ার সময়ই নাকি পাপ্পা অজ্ঞান হয়ে গেছিল। তারপর আমরা যাইতে যাইতে পাপ্পা আর নাই। পাপ্পার অপূর্ণতা কি আমরা তখন বুঝতে পারছি। যত যাই থাকুক না কেন, পাপ্পার অপূর্ণতা যত হ্যাপিনেসই থাকুক পূরণ করতে পারে না। আমাদের আম্মু আমাদের জন্য অনেক খাটছে, এখনো স্টিল খাটে। আম্মুর জন্য আমরা এখন ভালো আছি। তোমরা আমার আম্মুর জন্য দোয়া করো, আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করো। And এটা আমার পাপার লাস্ট স্মৃতি। এই গেঞ্জিটা এই গেঞ্জিটা যেদিন আমার পাপ্পা আমাদেরকে ছেড়ে চলে যায় ওই দিন এই গেঞ্জিটা পরা ছিল। এই গেঞ্জিটা এখন আমি আমার পাপ্পার গায়ে গান পাই। আর এখন যখন দেখি যে ফাদার্স ডে দেন অন্যান্য অকেশনসে সবাই সবার পাপ্পাদেরকে নিয়ে আরো অনেক অনেক জায়গায় ঘুরতে যায়, রাস্তায় বের হয়, আমার ফ্রেন্ডসদেরকে যখন আমাদের তাদের পাপ্পা দিতে আসে ক্লাসে, তখন পাপ্পাকে অনেক মিস করি। And আমার পাপ্পা থাকলে এখন যদি দেখতো যে তার মেয়ে এত এত ফ্যামিলি এত এত মানুষের ভালোবাসা পায়, আসলে পাপ্পা অনেক অনেক হ্যাপি হইতো। এখন পাপ্পা যেখানেই থাকুক না কেন আমার বিশ্বাস পাপ্পা অনেক হ্যাপি। পাপ্পা থাকলে আমাকে আরো অনেক বেশি সাপোর্ট করতো। আরেকটা কথা, তোমরা অনেকেই বলছো যে আমার আম্মু কি জব করে কিনা। না, আমার আম্মু কোনো জব করে না, আমার আম্মু হাউস ওয়াইফ। এন্ড আমার পাপ্পা আমাদের জন্য যা রেখে গেছে আলহামদুলিল্লাহ, আমি আমার আম্মু আমার ছোট ভাই পায়ের উপর পা তুলে সারা জীবন চলতে পারবো। প্রথমে এগুলো সব অগোছালো ছিল, আমার আম্মু এগুলো সব গোছাইছে, আমাদের জন্য অনেক কষ্ট করছে। স্টিল এখন আমাদের এত এত কেয়ারে রাখে, একটা মানুষকে আমাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেয় না। তো এটাই বলবো যে পাপ্পা মারা যাওয়ার পরে পাপ্পার মূল্যটা যে কি এটা বুঝতে পারছি। অনেক মিস করি পাপ্পাকে। সবাই দোয়া করলো আমার পাপ্পার জন্য, যেন আল্লাহ পাপ্পাকে জান্নাত দান করে। আর আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করলো। থ্যাংক ইউ।